সুপ্রভাত, একটা নতুন সকাল। আজকে তারিখ 12ই মে 2025, দিন সোমবার। কালকে একটা সানডে উইক রেস্টের পরে আজকে আবার ফিরে এসেছি ফিল্ডে। আজকে 1300 মিটার কন্টিনিউয়াস রানিং করলাম। উপলব্ধি করতে পারছি যে স্ট্যামিনা একটু একটু করে বাড়ছে ডেলি। আগে যেরকম 1000 মিটার দৌড়াতে গেলে যেভাবে হাঁপিয়ে যেতাম, এখন সেটা 1300 মিটারে এসে একটু অসুবিধা হচ্ছে। তো একটু একটু করে ডিস্টেন্সটা বাড়ছে, ভালো লাগছে, কনফিডেন্ট পাচ্ছি। আর বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখছি, যাতে মোটিভেশন পাই, ডেলি উঠে এক্সারসাইজ করতে পারি। সকালে ওঠার অনেক অনেক ভালো ফায়দা আছে, সেগুলো আপনাদের মানে গুণে বলা যাবে না এরকম। যেমন যেহেতু আমরা আমাদের গেস্ট হাউসে 10 জন মতন থাকি, সেক্ষেত্রে আমি তো গত 15-20 দিন ধরে একদম প্রপার ডায়েটে রয়েছি। তো সেই জন্য আমি বিশেষ করে ভাত, ফাস্ট ফুড, চা, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। আমি বিশেষত ওটস, ডালিয়া, সুজি, রুটি, সবজি, ডাল, তরকারি এগুলোর উপরে বেশি রিলাই করছি। বাকি ভাত টাত এসব এগুলো পুরোটাই অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো সকালে উঠলে কি হয়, টাইম টু টাইম গিয়ে ডিটক্স ওয়াটার বানানো, কিছু যদি নিজের কাজ থাকে সকালে সেগুলো কমপ্লিট হয়ে যায়, দুপুরে লাঞ্চ বানানো হয়ে যায়। তো সেক্ষেত্রে টাইম টু টাইম সব হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা 9:30টার মধ্যে অলমোস্ট রেডি হয়ে যাই। কিন্তু যেদিন আমরা রেস্ট ডে নিই, যেমন গতকালই ছিল, আমাদের উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে দেখি আমি যে সব কিছু করতেই লেট হয়ে যায়, অন্যান্য কাজগুলো করতেও লেট হয়ে যায়। যেগুলো সকালে ব্রেকফাস্ট করি সেগুলো টাইম টু টাইম করা হয় না। আর টাইমের জিনিস টাইমে না করলে সেটা করে কোনো মজা পাওয়া যায় না। তো সকালে ওঠাটা খুবই ভালো। আর যেরকম দেখছেন সূর্যমামা উঁকি দিচ্ছে ওদিক থেকে, রৌদ্রের তাপ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু গত 2 দিন ধরে যা রৌদ্রের তাপ রয়েছে, মানে সকাল 10টার পরে বাইরে বেরোনোর মতন না, এরকম অবস্থা। আর যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি এবং ওটাই লাস্ট ফ্লোর, তো সেক্ষেত্রে আমাদের দিনের পরেও আমাদের রুম একদম প্রচণ্ডভাবে গরম থাকে, কারণ রাতে ওই সন্ধ্যার পর থেকে ছাদের যে তাপটা নিচে না, সিলিং পাখাতেও সেরকম বিশেষ কোনো কাজ হয় না। আর মানে এরকম যেন মনে হয় যেন যেদিকটা হাওয়া লাগছে সেদিকটাই ঠিক আছে, বাকি অন্য দিকটা গরম হয়ে যাচ্ছে। আপনারা হয়তো এই গরমে সেম ফিলিংই করছেন। আর প্রতিদিনই বৃষ্টির মতন একটা মহড়া হয়, মানে আকাশ অন্ধকার করে আসে, কিন্তু আলটিমেট বৃষ্টি হয় না। মানে একটা হাওয়া আসে, হাওয়াতে সব মেঘগুলো এদিক ওদিক চলে যায়, তারপরে আবার বৃষ্টির মতন কিছু মনে হয় না। কালকে তো দুপুরের দিকে 2-1 ফোঁটা হয়েছিল, 2-1 ফোঁটার পরেই আমরা ভাবলাম হয়তো যা কিছু বৃষ্টি হবে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, তো সেক্ষেত্রে বেশ রাতের ঘুমটা আরামদায়ক হবে। বাট আনফর্চুনেটলি বৃষ্টিটা হয়নি কালকে। আর গত শনিবার দিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেরকম বিভিন্ন জায়গার এয়ার স্ট্রিপ এরিয়াতে মহড়ার কিছু প্রস্তুতির কথা ছিল, কিন্তু বিকালে যেরকমটা নিউজ পেলাম যে 2 দেশের মধ্যে কথাবার্তা আলোচনার পরে সিজফায়ার ঘোষণা করা হয়েছে এবং আপাতত যুদ্ধ স্থগিত। তা আমার মনে হয়
মানে দেখুন, এগুলো বিষয়ে তো আমি সেরকম একটা জ্ঞানী নয়, অতটা আমি জানিও না। তো রাজনৈতিক প্রেক্ষাপটে বা অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে আমার মনে হলো যে, আমার কেন, সবারই মনে হচ্ছে হয়তো যে এটা একটা সুবর্ণ সুযোগ ছিল। পাকিস্তানের মতো একটা ছোটো দেশ, ওরা সবসময় শুরু থেকেই এরকম করে আসছে, অত্যাচার করা ওদের রক্তে, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে ওদেরকে কড়া শাস্তির দাবি তো ছিলই পুরো দেশের। তো সেক্ষেত্রে যেটুকু হামলা হয়েছে সেটুকু যথেষ্ট ছিল না, আর একটু বেশি করে প্রত্যাঘাত করার দরকার ছিল। তাহলে হয়তো শাস্তি ঠিক বলা যাবে না, যেমন যদি বলেন যে কুকুরের লেজ আপনি যতই সোজা করুন সোজা হবে না, তো সেরকম একটা ব্যাপার। হয়তো এই সংঘাত রদের কিছু বিশেষ কারণ রয়েছে, শুধুমাত্র আমরা এদিক থেকে এক প্রেক্ষাপটে ভাবলে হবে না। হয়তো এখানে দুটো দেশের অনেক রকম ব্যাপার রয়েছে, সেগুলো প্রোটোকলস মেনে সব কাজ করতে হয়, হঠাৎ করেই কোনো ডিসিশন নেওয়া যায় না। বাকি যারা উপর মহলে বসে রয়েছে তারা অবশ্যই এই বিষয়ে ভাবনা চিন্তা করেছেন, কিন্তু একটা সাধারণ জনতা হিসাবে আমি যদি বাকি সমস্ত জিনিসগুলোকে পাশে সরিয়ে রাখি, তো সেক্ষেত্রে এটা একটা সুযোগ ছিল। আগামী সময় হয়তো এরকম কোনো সুযোগ কবে আসবে বা কীরকমভাবে আসবে আমি ঠিক জানি না, এবং আশা করব এরকম সিচুয়েশান না আসুক। কিন্তু সিচুয়েশান যখন এসছিল, তো সেই ক্ষেত্রে অন্ততপক্ষে আরও কঠোর শাস্তির দাবি আমাদের ছিল। আর গতকাল সেলুনে গিয়েছিলাম। আমি যে সেলুনটা এখানে যাই সেখানে তো অনেকজনই কাটিং মাস্টার আসে, কিন্তু আমি গত 1.5 বছর থেকে একজনের কাছে কাটাই। তো ও হাতের সেটটা হয়ে গেছে, ওকে বলতে হয় না, ও বুঝে যায় যে কী রকম করবে। যেরকম দেখছেন চুলগুলো অনেক বড় হয়ে গেছে, দাড়িটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে এখন রুমে গিয়ে গাড়িটা নিয়ে একবার সেলুনে যাব, গিয়ে চুল দাড়িগুলো কেটে আসবো। অবশ্যই যদিও উপস্থিত থাকে, কালকে ছিল না, জানি না আজকে আসবে কিনা, একবার ফোন করে জেনে নেব। বাকি একটা উত্তপ্ত দিন, জানি না এই গরম হয়তো আর কতদিন চলবে। আশা করছি একটা বৃষ্টি আসুক, একটু ওয়েদারটাকে একটু ঠান্ডা করে দিক, একটু মনোরম করে দিক, তাহলে হয়তো একটুখানি স্বস্তি পাওয়া যাবে। বাকি টিল দেন টাটা, ব্লগ বেশি বড় করবো না, আপনারা দেখতে থাকুন। কিছু কিছু বিষয় নতুন আসছে, একটা পডকাস্ট আসতে চলেছে, তার প্রিপারেশন চলছে। হোপফুলি ইউ আর এনজয়িং ইট। টিল দেন টাটা, গুড বাই।